বিকেল হলেই মনে হয় কিছু একটু খাই। তো আজকে আমি বাড়িতে বানিয়ে ফেলেছি চিকেন পকোড়া। চিকেন পকোড়া বানানো কিন্তু খুব সহজ আর খুব বেশি ঝামেলাও না। আমরা অনেকেই চিকেন পকোড়া বানাতে জানি, তবুও আমি যেইভাবে চিকেন পকোড়া বানিয়ে থাকি সেইভাবে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। তো সবার প্রথমে চিকেনটাকে খুব ভালো মতন ধুয়ে নিলাম। আর হ্যাঁ, এখানে আমি শুধু বোনলেস চিকেন ইউজ করছি, তোমরা চাইলে উইথ বোনও নিতে পারো। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেবো। তার জন্য সবার প্রথমে দিয়ে দিলাম 1 চামচ মতন লেবুর রস, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, আর তারপর দিয়ে দিলাম ব্ল্যাক সয়া সস। কিন্তু ব্ল্যাক সয়া সসটা আমার অনেকটাই পড়ে গেছে। তারপর সমস্ত মশলাগুলো হাতের সাহায্যে মাখিয়ে নেবো। চিকেনটা মশলার সাথে মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেবো 3 ঘন্টার জন্য। তোমাদের হাতে সময় না থাকলে তোমরা আধ ঘন্টাও রাখতে পারো, কিন্তু চিকেন পকোড়া যত বেশি ম্যারিনেট হবে তত কিন্তু খেতে বেশি ভালো হবে। তারপরে আমি চিকেনটাকে বার করে কিছুক্ষণ রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম ফাটিয়ে, ডিমটা দেওয়ার পর খুব ভালো মতন মেখে নিলাম। তারপর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা দিয়েও খুব ভালো মতন মেখে নিলাম। তো আর একটু নুন দিতে হতো, আমি ভুলে গেছিলাম, সেই জন্য আবার একটু নুন দিয়ে খুব ভালো মতন আমি সমস্তগুলো মাখিয়ে নিলাম। তারপর আমি বসিয়ে দিয়েছি কড়া, তার মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে একটা একটা করে এবার চিকেন পকোড়াগুলো ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর উল্টে পাল্টে নেড়ে ছেড়ে নামিয়ে নেবো। ব্যাস, আমাদের চিকেন পকোড়া রেডি। চিকেন পকোড়া বানাতে কিন্তু খুব বেশি ঝামেলা না, খুব তাড়াতাড়ি হয়েও যায়। চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, চিকেন পকোড়া এখন রেডি। আমি